আসসালামু আলাইকুম। আজকে আম্মু লাউ দিয়ে ডিম রান্না করবে, তার জন্য আম্মু এখানে একটা লাউ কেটে নিচ্ছে। আপনাদের পছন্দ অনুযায়ী লাউ কেটে নেবেন। কাটা হয়ে গেলে আম্মু এগুলো খুব ভালো মতো সুন্দর করে ধুয়ে নেবে। যখন এটা ধোয়া হয়ে যাবে তখন আম্মু এখানে চুলায় একটা পাতিল বসিয়ে লাউগুলো দিয়ে আম্মু এখানে আদা রসুন বাটা দিয়ে দিল। এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছে। আপনারা আপনার ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন। এরপর আম্মু এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিছে, হলুদ গুঁড়ো দিয়ে দিবে। এরপর আম্মু পানি দিয়ে দিল, মানে লাউ সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিছে। এরপর এটাকে চুলায় বসিয়ে রেখে আম্মু একটা বলের ভিতর একটা ডিম খুব ভালো মতো ফাটিয়ে নেবে। আপনার যে কটা ডিম নিতে ইচ্ছা করে আপনার ঠিক সে কটাই ডিমই নেবেন। আম্মু এখানে একটা ডিম নিছে। এরপর আম্মু এটাকে খুব ভালো মতো ফাটিয়ে নেবে। ফাটানো হয়ে গেলে আম্মু এটা লাউয়ের ভিতর দিয়ে দিবে। লাউটা কিন্তু ততক্ষণ সিদ্ধ হয়ে পানি ছেড়ে দিছে। আর এরপর আম্মু ডিমটাকে দিয়ে খুব ভালো মতো এটাকে নেড়ে নিছে। এটা কিন্তু ডিম দেওয়া অবস্থায় লাড়তে হবে, তো আম্মু সেটাই করতেছে, ডিম দেওয়া অবস্থায় লাড়তেছে। লাড়া হয়ে গেলে আম্মু পাশের চুলায় একটা পাতিল বসিয়ে সেখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আম্মু এখানে দুটো শুকনা মরিচ, মানে একটা শুকনা মরিচকে দুই ভাগ করে আম্মু খুব ভালো মতো ভেজে নিচ্ছে। এরপর ভাজা হয়ে গেলে আম্মু এখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। বাগার দেওয়ার জন্য যতটুকু পেঁয়াজ কুচি লাগে ততটুকু দিয়ে দিবে। এরপর আম্মুর কাছে মনে হয়েছে সামান্য কিছু লবণ দেওয়ার দরকার, তো আম্মু লবণটাকে দিয়ে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখন আম্মু এই লাউটা এই পাতিলের ভিতর ঢেলে দিবে। দেখুন কত সুন্দর লাগতেছে। এরপর আম্মু উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে নিছে। এটার স্বাদটা কিন্তু দারুণ, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।